আজকে দেখেন একদম ঘুম চোখে চলে এসেছি আপনাদের সাথে। সো চিন্তা করতেছি আজকে যেহেতু একটু সকাল ঘুম থেকে উঠছিলাম, সো আজকে একটু হেয়ার স্পাটা করি। কারণ অনেকদিন হইছে চুলে কিছু লাগাচ্ছি না। আর এই দিক দিয়ে আমার নিউ গ্রোথ হেয়ার হচ্ছে। সো সেগুলা তো ওই আগের মতো কোঁকড়ানোই হচ্ছে। সো এই চুলের সাথে একটু তো অ্যাডজাস্ট হবে। জাস্ট একটু বাসায় বসে স্পা করি। আর বাসায় বসে স্পা করার জন্য হচ্ছে আমি আমার যে প্রোডাক্টস গুলো দেখাই দিলাম এগুলো নিয়ে নিয়েছি। আর হচ্ছে বাসায় বসে স্পা করার জন্য যেটা আপনার সবচেয়ে বেশি দরকার সেটা কিন্তু আপনার চুলটা একেবারেই ভিজা থাকতে হবে। আর এই যে দেখেন আমার মুখটা এমন বান্দরের মতো করছে কে জানেন? কারণ আমি এখান থেকে একটা ভিডিও স্কিপ মিস করে ফেলছি। যখন এই ২ টা আমি মিক্সড করতেছিলাম মানে কতটা কি পরিমাণ নিছি এগুলো হচ্ছে আমি ভিডিও করছিলাম। বাট আনফরচুনেটলি আমি ক্যামেরাই অন করিনি। সো এই কারণেই আমি মুখটা প্যাঁচার মতো করে ফেলছিলাম। জাস্ট দেখাই দিলাম এটার সাথে আপনি সিরাম দেন হেয়ার মাস্ক আর পানি মিক্সড করে এইরকম একটা টেক্সচার নিয়ে আসবেন। আর যেই এইরকম টেক্সচারটা পানি অথবা সিরাম মিক্সড করে নিয়ে ফেলবেন। আর এরপরে যে চুলে লাগাবেন চুলটা অবশ্যই ভিজা অবস্থায় লাগাতে হবে। ভিজা যদি না হয় চুলে তাহলে কিন্তু লাগবে না। দেখছেন আমি একদম শুকনা চুলে কিন্তু স্প্রে করে নিছি যাতে করে আমার চুলটা ভিজানো যায়। সবচেয়ে বেশি ভালো হয় গোসলের পরে ইউজ করলে। আর গোসলের পরে ইউজ করে আবার ৪০-৫০ মিনিট রাখবো ওই সময়টা আমার নাই। এই কারণে হচ্ছে আমি এখন বইসা লাগাইতাছি। কারণ আজকে রাউফের যেহেতু এক্সাম ছিল রাউফরে স্কুলে পাঠাই দিয়ে দেন আর আমি আর ঘুমাই নাই। এ কারণে বসে ভাবলাম একটু হেয়ার স্পা করি আর চুলের একদম খারাপ অবস্থা। এই যে দেখেন এইভাবে অল্প করে চুল নিয়ে দেন হচ্ছে ১ ইঞ্চি গোড়া খালি রেখে দেন এভাবে এপ্লাই করবেন। একদম আমি ইজিলি খুলে দেখাই দিতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। একদম অল্প করে চুল নিবেন। দেখছেন আমার ভিতরের চুলগুলা কেমন? একদম নতুন চুল উঠতেছে প্লাস হচ্ছে চুল বড় হয়ে দেখেন কি অবস্থা হইছে। সো এরকম অল্প করে চুল নিয়ে দেন হচ্ছে এপ্লাই করতে হবে আপনাকে। ফুল চুলের মধ্যে এভাবে সুন্দর করে হেয়ার মাস্কটা ইউজ করে ফেলবেন। আর আমি যেহেতু ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক, হেয়ার সিরাম ইউজ করছি, আপনার স্টকে যে হেয়ার মাস্ক অথবা হেয়ার সিরাম আছে আপনি কিন্তু সেটাই ইউজ করতে পারেন। মানে আমি ম্যাট্রিক্সটা ইউজ করেছি, আপনারা যারা কোটা ইউজ করেন, চাওবা করেন যার স্টকে যেটা আছে আপনারা ওইটাই এপ্লাই করবেন। ঠিক আছে? সো এই যে দেখেন আমি এক পাশ করে দেন এই যে আমার এক পাশে করে দেন যতখানি নিয়েছিলাম শেষ হয়ে গেছে। এবার জাস্ট আমি হাফ চামচ নিচ্ছি। তখন আমি ৩ চামচ নিয়েছিলাম। এবার হাফ চামচ নিয়ে দেন হচ্ছে একটু সিরাম এড করে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে কি নিয়েছিলাম। অ্যান্ড সাথে কিন্তু অবশ্যই পানি মিক্সড করে নিছি। এই যে দেখেন পানি মিক্সড করবেন পরিমাণ মতো পানি মিক্সড করে এভাবে একদম মিক্সড করে তারপর হচ্ছে ফুল চুলে এপ্লাই করে ফেলবেন। আর এই যে এপ্লাই করা শেষ দেন দেখতেছিলাম কোন চুল বাকি আছে। এপ্লাই করা শেষ হওয়ার পরে এভাবে সুন্দর করে চুলটা আটকায় ফেলবেন। আটকায়া দেন হচ্ছে এরকম একটা হেয়ার ক্যাপ নিবেন। হেয়ার ক্যাপটা অবশ্যই পরবেন। এতে করে আপনার চুলটা ড্রাই হয়ে যাবে না। চুলটা ভিজা থাকবে। হেয়ার ক্যাপটা পরে ৪০ মিনিটের মতো রেখে দিবেন চুলটাকে। দেন হচ্ছে শাওয়ারে গিয়ে নরমাল পানি দিয়ে গোসল সেরে ফেলবেন। আর এরপরে এই যে দেখেন আমি গোসল-টোসল সেরে দেন যে কাজটা করবেন একটু হেয়ার সিরাম হাতের তালুতে নিয়ে দেন হচ্ছে ফল চুলে এপ্লাই করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেল আপনার সপ্তাহে ১ দিন কি ১৫ দিনে ১ দিন অবশ্যই এভাবে করবেন। এতে করে আপনার চুলটা অনেক বেশি সফট হবে। আর উইন্টারে যেহেতু আমাদের চুলগুলো অনেক বেশি ফ্রিজি হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, উইন্টারে তো মাস্ট হ্যাভ। এমনি এই তো আমি এখন কিচেনে চলে যাব। একটু ঠোঁটে একটু লিপস্টিক